ফুলকপির পকোড়া অনেক রকমভাবে বানিয়েছেন, তো শীত যাওয়ার আগে এই নতুন পদ্ধতি একবার ট্রাই করে দেখুন। খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে, চা কফি এমনকি ডাল ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগবে। তো এই রেসিপির জন্য কড়াইয়ে গরম জলের মধ্যে মাঝারি সাইজের কেটে নেওয়া ফুলকপি অল্প লবণ দিয়ে 50% মতন ভাপিয়ে তুলে নিলাম। তারপর ওই গরম অবস্থাতেই ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু, একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটাই দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু জোয়ান হাতে ঘষে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 4 টেবিল চামচ বেসন। অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে কিন্তু একটু ঘন করেই মেখে নিলাম। ঠিক এই রকম ঘন করে মাখতে হবে, এর থেকে বেশি পাতলা যেন না হয়। এইবার ওই ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলোকে ওর মধ্যে ভালো করে মাখিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে, ওপরটাও দারুণ মুচমুচে হবে। তো ফুলকপির পকোড়ার এই নতুন পদ্ধতি যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ট্রাই করবেন।